আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। অবশেষে ক্ষমতায় চলে এসছে বিএনপি, কোটি মানুষের প্রিয় দল বিএনপি। যারা মনে করেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসার পর ঠিক আগের মতোই তারা আওয়ামী চরিত্র উন্মোচন করবেন, তারা ইতিমধ্যে মাঠে নেমে গেছেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী মতের উপর হামলা শুরু করেছে। এখন পর্যন্ত বেশ কজন প্রাণ হারিয়েছে। সুবর্ণচরের মতো হাতিয়াতে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাৎ বিএনপি তার আনন্দ উৎসব যখন পালন করবে, ঠিক সেই সময় শোকের খবর চলে এসছে। এই দলটিকে আওয়ামী রূপে ফিরিয়ে নিতে চায় কিছু দুষ্কৃতিকারী। এ ব্যাপারে তারেক রহমান কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে বেশ কজনকে দল থেকে বহিষ্কার করেছেন। তারেক রহমান তার প্রতিনিধিদের অর্থাৎ দলীয় এমপিদের বলে দিয়েছেন প্রত্যেকটি জায়গা যেন শান্ত থাকে, কোনো প্রকার সন্ত্রাস তিনি গ্রহণ করবেন না। অর্থাৎ যে বিএনপি নেতাকর্মীরা মনে করেছিলেন তার দল ক্ষমতায় আসলে দখলদারিত্ব চালাবেন, লুটপাট করবেন, চাঁদাবাজি শুরু করবেন, তাদের জন্য দুঃসংবাদ আসছে। তারেক রহমান জিরো টলারেন্স নিতে যাচ্ছেন, কাউকে ছাড় দেবেন না। বিএনপির বেশ কজন সিনিয়র নেতা জানিয়েছেন এ ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত দলের উচ্চ পর্যায় থেকে চলে এসেছে। এখন পর্যন্ত সারা দেশে মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা দাঁড়িপাল্লা বা এনসিপিতে ভোট দেওয়ার জন্য যাদের উপর মারধর করা হয়েছে, তাদের সকল তথ্য উপাত্ত সংগ্রহ করেছে বিরোধী দলগুলো এবং তারা এগুলো নিয়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। পাশাপাশি আগামী 16 তারিখ তারা বিক্ষোভ আন্দোলন শুরু করছে। দর্শক, মোদ্দা কথা হলো বিএনপিকে আবারও বিতর্কিত করে ফেলছে তার দলের ভেতরে থাকা কিছু দুষ্কৃতিকারী, যারা দল নয়, যারা চিন্তা করে তার আধিপত্য, ক্ষমতা আর অর্থ। এরা কোনো দলের নয়, এরা আওয়ামী লীগও ছিল, বিএনপিতেও ছিল। এরা দলটাকে পুঁজি করে পুরো দলটার ভাবমূর্তি বিশ্বের কাছে নষ্ট করেন। এদেরকে দমন করা এখন তারেক রহমানের প্রধান দায়িত্ব হয়ে পড়েছে। প্রিয় দর্শক, জামাত ইসলামের জন্য কিছু সুখবর হলো, জামাত ইসলাম ইসিতে গেছে। তারা আরো 30 থেকে 32টা আসনের ব্যাপারে নালিশ জানিয়েছে। এগুলো ফেরত পাওয়ার জন্য ইসির কাছে তারা আবেদন করেছে। সেখানে ভোটে যে কারচুপি হয়েছে বা ইঞ্জিনিয়ারিং হয়েছে এরকম অভিযোগ এসছে, সেই ব্যাপারে সকল তথ্য উপাত্ত নিয়ে জামাতের হামিদুর রহমান আজাদ সহ সিনিয়র একটি গ্রুপ হাজির হয়েছে, সঙ্গে এনসিপি নেতারাও ছিলেন। সেখানে তারা উল্লেখযোগ্য 32টি আসনে ভোট পুনর্গণনার জন্য আবেদন জানিয়েছেন। তারা বলছেন, মানে জামাত প্রেস কনফারেন্স করে বলছেন যে নির্বাচনের ফলাফল গণনায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে দেখা গেছে কোথাও কোথাও হঠাৎ গণনা বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও প্রিজাইডিং অফিসারের সিগনেচার দেওয়া হয়নি, কোথাও কোথাও এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি, কোথাও কোথাও ওভার রাইটিং হয়েছে, কাটা ছেঁড়া হয়েছে। তিনি বলছেন ফল গণনা শেষ, রিপোর্ট হাতে আসার পরও কোথাও কোথাও তাদের 11 দলীয় প্রার্থীকে পরাজিত করার জন্য রিপোর্ট স্টপ করা হয়েছে এবং নেপথ্যে সেগুলো কাটছাট করে বিরোধী মতের মানে 11 দলীয় জোটের ভোটকে কমিয়ে কাটাছেঁড়া করে বিএনপির ভোট বাড়িয়ে তাদের বিজয়ী করা হয়েছে। এরকম 32টি আসন স্লিপ তারা করেছে এবং তার সকল তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছে নির্বাচন কমিশনে। এবং আরো বলেছেন যে তাদের প্রত্যেকটা প্রার্থী যখন এই কারচুপির অভিযোগ তুলতে প্রথম তাদের প্রিজাইডিং অফিসারের কাছে গেছেন, তখন তারা বলছেন এটা রিটার্নিং অফিসারের দায়িত্ব। রিটার্নিং অফিসারের কাছে যখন গেছেন তারা বলছেন এটি নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের কাছে যখন গেছেন তারা বলছেন এটি ওই প্রিজাইডিং আর রিটার্নিং এর দায়িত্ব। অর্থাৎ পুরো বিষয়টি একটি হযবরল অবস্থা তৈরি হয়েছে। পাশাপাশি জামাত বলছে নির্বাচন কমিশন এই পাতানো খেলাটি খেলেছে, কারণ তারা 12 তারিখের নির্বাচনের গ্রেজেট 13 তারিখে প্রকাশ করে দিয়েছে, যাতে করে কোনো প্রকার অনাপত্তি কেউ হাজির করতে না পারে। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা বিরল। কে বলছে? জামাত ইসলাম। কারণ হলো যে নির্বাচনের জয়ের একদিনের মধ্যেই গ্রেজেট প্রকাশ অস্বাভাবিক ঘটনা। তো জামাত বলছে যদি ইসি তাদের আবেদন গ্রহণ না করে
তাহলে তারা উচ্চ আদালতে যাবে। ঠিক এই বিষয়গুলো তারা হাজির করেছে এবং সারা দেশে যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে এটার দমনে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে, বিএনপির কাছে আবেদন জানিয়েছে, পাশাপাশি 16 তারিখ থেকে তারা আবার মাঠে নামার ঘোষণা দিয়েছে। আল্লাহ হাফেজ।